হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ফুলকপি মাঞ্চুরিয়ানের রেসিপি শেয়ার করছি। হোটেল রেস্টুরেন্টের মতো এখন ঘরেই বানিয়ে নিতে পারবে, খুব সহজেই এটা বানানো যায়। ইভিনিং স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারো তোমরা। ফার্স্টে ফুলকপিগুলো স্টিম করে নেব 4-5 মিনিট। তারপর ময়দা আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দেব 3:3 টেবিল স্পুন অনুপাতে। আর দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার ভালোভাবে মিক্স করে নেব, হালকা হাতে করতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মেশানোর জন্য একটু জল ইউজ করতে পারো। এবার ভালোভাবে মিক্স করে নিয়ে কড়াইয়ে ভালো করে তেল গরম করে নিতে হবে। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এক এক করে ফুলকপি পকোড়ার মতো সবগুলো ভেজে নিতে হবে। একবারে সব ভাজলে হবে না, 2-3 ব্যাচ করে ভেজে নিতে হবে, না হলে দলা পাকিয়ে যেতে পারে। তারপর ভাজা হয়ে গেলে কালার আসলে উঠিয়ে নিতে হবে। এবার অন্য একটি কড়াইয়ে 2-3 চামচ মতো তেল গরম করে নেব। নিয়ে রসুন আর আদা কুচানো দিয়ে 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। নিয়ে এবার পেঁয়াজ কুচানো অ্যাড করে দেব। এবার পেঁয়াজটা ভালোভাবে ফ্রাই করে নেব, হাই ফ্লেমেই করতে হবে পুরো কাজটা। পেঁয়াজটা 2 মিনিট মতো ফ্রাই করে তারপরে অ্যাড করে দেব ক্যাপসিকাম কুচানো। ক্যাপসিকামটাও ভালোভাবে ফ্রাই করে নেব আরও 1-2 মিনিট মতো। এটা যেহেতু চাইনিজ রেসিপি, তাই পুরোটা হাই ফ্লেমেই করতে হবে। আর এক এক করে সস অ্যাড করে দেব। ফার্স্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টেবিল স্পুন রেড চিলি সস, 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। তোমাদের কাছে গ্রিন চিলি সস থাকলে দিতে পারো, আমার কাছে ছিল না জন্য দিইনি। এবার সসের সাথে ভালোভাবে মিক্স করে নেব। আচ্ছা, মাঞ্চুরিয়ান লাভার এখানে কে কে আছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। এরপর 1/2 গ্লাস মতো জল অ্যাড করে দেব, দিয়ে 1 মিনিট মতো ফুটতে দেব। ততক্ষণে একটি ঘোল বানিয়ে নেব। 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর একটু জল দিয়ে মিক্স করে একটা ঘোল বানিয়ে নেব। নিয়ে গ্রেভিটা ফুটে আসলে গ্রেভির মধ্যে ঢেলে দেব কর্নফ্লাওয়ার গোলানো। এবার তারপরে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে দেখবে 1-2 মিনিট পর গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। ফুটতে যখন লাগবে তখন তার মধ্যে ফুলকপিগুলো ঢেলে দেব। দিয়ে হাই ফ্লেমে এটা 1 মিনিট মতো একটু মিক্স করে নেব। গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন দেখবে একটু ড্রাই হয়ে আসছে, তখন একটু স্প্রিং অনিয়ন ছিটিয়ে ভালোভাবে মিক্স করে ফ্লেম অফ করে দেব। তারপরে গরম গরম সার্ভ করে নেব। সো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, আর কেমন কেমন রেসিপি দেখতে চাও সেটাও বলো। আর সাবস্ক্রাইব করে রেখো নেক্সট এরকম আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।